اللهم إني أسألك علما نافعا إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد সবাইকে স্বাগতম জানাচ্ছি জীবনাচরণে নববী আদর্শ নতুন দর্শে। আমরা বিগত দিন আলোচনা করেছিলাম ইসলামে দাওয়া এর গুরুত্ব নিয়ে। আসলে ইসলাম বলতে গেলে পুরো দিনটা হচ্ছে একটা কি দাওয়াতি দিন। এখানে আমাদের একদম শতভাগ একাকিত্বের সুযোগ তো নেই, আর যে কারণে ইসলামের সন্ন্যাস প্রথার কোনো ব্যবস্থাও রাখা হয়নি। এখানে প্রত্যেকের কাজ হচ্ছে সে নিজে ইবাদত করবে, নিজের অধীনস্থদেরকে এই বিষয়ে উৎসাহ দিবে, যেসব জায়গায় বাধ্য করা বৈধ সেখানে বাধ্য করবে, এবং এই জন্য সে জবাবদিহিতার সম্মুখীন হবে আল্লাহ তাআলার কাছে। একই রকমভাবে সমাজে, রাষ্ট্রে, জীবনের যে কোনো পদে যেখানেই সুযোগ আসবে সেখানেই দিনের দাওয়া করা আমাদের জন্য জরুরি বিষয়। অর্থাৎ বিষয়টা এরকম না যে আচ্ছা এটা তো হুজুরদের কাজ, হুজুররা করুক, আমার আর কি, এটা এমন না। বরং প্রত্যেকেরই জ্ঞান সাপেক্ষে, অবস্থার সাপেক্ষে দায়িত্ব কর্তব্য আছে, সেই অনুযায়ী তাকে কাজ করতে হবে, যেটা আমরা গতদিন আলোচনা করেছিলাম ইমাম ইবনু কাসির রাহিমাহুল্লাহ তাআলার একটা উক্তি থেকে, যে ব্যক্তির অবস্থান অনুযায়ী, ব্যক্তির নিজের অবস্থান অনুযায়ী অনেক কিছু নির্ভর করে। এবং এমনকি এমনও হতে পারে একজন ব্যক্তি এমন পজিশনে আছে যে যদিও সে আলিম না, কিন্তু তার যে অবস্থান, এই অবস্থান থেকে সে যতটুকু করার সক্ষমতা রাখে এটা একজন আলিমের পক্ষে সম্ভব না, তখন তার দায়িত্ব অ্যাকচুয়ালি আলিমের থেকেও বেশি। তো এইভাবে ইসলাম আমাদের প্রত্যেককেই ইসলামের দাওয়ার সাথে সম্পৃক্ত করে। এইখানে আমাদের আসলে একদম সবকিছু ছেড়ে ছুড়ে বসে থাকবো, কাউকে দাওয়া দিব না, এরকম ভাবে জীবনযাপন করার কোনো সুযোগ নেই। আমাদেরকে অবশ্যই অ্যাক্টিভই থাকতে হবে। তবে এইটার সুযোগ আছে যে এক একজন এক এক পর্যায়ে দাওয়া করবে, আর কেউ হয়তো দাওয়াকেই পুরো জীবনের একটা তার লক্ষ্য স্থির করে নেবে, যেটা আলিমদের মধ্যে কেউ করেন, যারা দায়ী হন তারা করেন। আর বাকিরা যদি ফুল টাইমারও না হয়, পার্ট টাইমার তো তাকে হতেই হয়। আচ্ছা, তো আমরা এখন দেখবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে এই বিষয়ে বেশ কিছু বিষয়, আশা করি এটাও আমাদের অনেক ক্ষেত্রে আহ, গুরুত্বপূর্ণ পাথেয় হবে। প্রথম পয়েন্ট, তিনি মানুষকে ইসলামে আনার জন্য ঐকান্তিকভাবে কামনা করতেন। এটা তো ঐকান্তিক কামনা ছিল, খুব চাইতেন যে মানুষজন ইসলামে আসে। আমরা তো যদি তার সিরাত পড়ি না, তারপরে সিরাতের মধ্যেই দেখবেন যে মানুষকে ইসলামে আনার ব্যাপারে তার এত আগ্রহ, তিনি এত চেষ্টা করেছেন। যখন মক্কায় ছিলেন সেখানে মানুষকে ইসলামে আনার জন্য প্রচণ্ড চেষ্টা করেছেন, আত্মীয় স্বজনদেরকে চেষ্টা করেছেন, তাদের অনেক রকমের কথা, নির্যাতন, এগুলো সহ্য করেও তিনি মানুষকে দিনের দিকে দাওয়াত দিয়েছেন। তারা যখন আম একদমই মানতে রাজি হয় নাই, তখনও তিনি পিছিয়ে আসেন নাই। এর ফলে অবর্ণনীয় দুঃখ, কষ্ট, যন্ত্রণা ওনাকে সহ্য করতে হয়েছে। একটা গিরি উপত্যকায় দীর্ঘ সময় ওনাকে ওনার গোত্রদের সহ নির্বাসিত জীবনযাপন করতে হয়েছে, বা আপনি এটাকে জেলবন্দিও বলতে পারেন। কারণ নির্বাসনে মানুষ অনেক ধরনের ফ্যাসিলিটি পায়। ধরেন বাংলাদেশ থেকে কাউকে নির্বাসন দেওয়া হলো, ফর এক্সাম্পল, আমরা তো গরিব দেশ, আমরা কোথায় নির্বাসন দিব? ধনীরা না নির্বাসন দেয়। তো যাই হোক, ধরেন ধরেন কথার কথা, ফর এক্সাম্পল, আমরা কাউকে নির্বাসন দিলাম পুরো এক দেশে, ধরেন তাকে আমরা পাঠিয়ে দিলাম নাইজেরিয়াতে, কিন্তু সেখানেও সে কিন্তু স্বাভাবিক জীবনযাপন করতে পারবে, সেখানে সে খাবার দাবার সবকিছু কিনতে পারবে, তাই না? অভাব থাকবে না। বয়কট আর নির্বাসনের মধ্যে হচ্ছে পার্থক্য। তো বয়কট বিষয়টা অনেকটা জেলের মতোই।
কারণ তাদের সাথে না বিয়ে দেওয়া বৈধ ছিল, মানে মক্কাবাসীরা তাদের সাথে বৈবাহিক সম্পর্ক রাখবে না, নতুন করে করবে না। তারপরে হচ্ছে তাদেরকে কাছে খাবার বিক্রি করবে না, জিনিসপত্র বিক্রি করবে না, অন্য কেউ কাউকে করতে দিবে না। তো এইরকম ভয়ানক কষ্টের মধ্যে দিয়ে তাদেরকে দিয়েছেন, যেটা জেলের সাথে তুলনীয়। ইভেন জেলেও যারা আত্মীয় স্বজন বা পরিচিত কেউ যদি থাকে বা কোনোভাবে এক্সপিরিয়েন্স থাকলে জানেন যে আপনার যদি টাকা পয়সা থাকে তাহলে আপনি ওখানেও ভালো জিনিসপত্র কিনে খেতে পারবেন, ভালো জিনিসপত্র কেনা যায়, ওখানে সুযোগ আছে। তো এই এতটুকু সুযোগও কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার গোত্রকে দেয় নাই। ফলে ওনাদেরকে প্রচন্ড কষ্ট সহ্য করতে হচ্ছে। এটা অবর্ণনীয়, জন্যই বললাম যে কষ্ট না আমরা শুধু বর্ণনা করতে পারি, হয়তো অনেক সময় বই টয়ে পড়ি, কিছু কিছু দেখি, কিন্তু যার এর ভিতর দিয়ে যায় সে না বুঝে যে কষ্ট কাকে বলে। তারপরেও কিন্তু উনি পিছু হটেন নাই। তো তিনি এরপরে যখন বিশেষ করে আবু তালিব মারা গেলেন, যিনি তার জন্য ছাদের মতো ছিলেন, মক্কাবাসী তার সাথে সরাসরি কোনো ধরনের শত্রুতা তখন পর্যন্ত তাতে লিপ্ত হতো না, এই কারণে যেহেতু তাদের একটা গোত্র প্রথা ছিল ক্রিটিক্যাল। তো আবু তালিব যদি ডাক দিতেন তাহলে বনুল মুত্তালিবের মধ্যে যারা আছে সবাই চলে আসতো। তো এটা একটা বিশাল যুদ্ধের ইস্যু হয়ে যেত, এটা তারা চায় নাই। আবার শুধুমাত্র যে ওই গোত্র আসতো তা না, তাদের সাথে তারও অন্যান্য আত্মীয় গোত্র আছে যারা হয়তো বৈবাহিক বা অন্যান্য দিক থেকে আত্মীয়তার সম্পর্ক রাখে। তারা শিবে আবি তালিবে তো বন্দিত্ব বরণ করে না, কিন্তু যুদ্ধের প্রয়োজন হলে ঠিকই হাজির হয়ে যেত। তো এই জন্য ওরা ওই রিস্কটা নেয় নাই। কিন্তু যখন আবু তালিব মারা গেলেন তখন এই গোত্রের প্রধান হলো হচ্ছে আবুল আহাব। তো তার মতো ইতর ধরনের লোক যখন প্রধান হয় তখন বুঝিনি কি অবস্থা। এজ এ রেজাল্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোত্রীয় যে নিরাপত্তাটা পেতেন সেটা হারিয়ে ফেলেন। তো তখনই তিনি দাওয়ার জন্য চলে গেলেন তায়েফে, এবং সেখানেও তাকে কি ধরনের অবর্ণনীয় কষ্ট সহ্য করতে হয়েছে সেটা তো আমরা পড়েছি, আমরা জানি। তাকে তারা ভয়ানকভাবে অপদস্থ করেছে, দুষ্ট শেষ ছেলেদেরকে, দাসদেরকে তাকে অত্যাচার করার জন্য লেলিয়ে দিয়েছে। তাকে একটু যে আশ্রয় দিয়ে খাওয়ানো, এতটুকু কাজও তারা, এতটুকু আতিথেয়তাও তারা করে না, যেটা ইসরায়েল তারা তাদের দুশ্মনদের সাথেও করতো, এটুকু করে না। এত নিকৃষ্ট ধরনের মনোভাব, এত নিকৃষ্ট ধরনের আচরণ তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ব্যাপার সাথে প্রদর্শন করেছে। এত কষ্টের পরও তিনি দাওয়াত থেকে পিছিয়ে গেছেন, কিন্তু দাওয়াত থেকে পিছিয়ে যাননি। তিনি আবার মক্কায় এসছেন। মক্কায় এখন তাকে আশ্রয় দেওয়ার কেউ নেই। বিভিন্ন জায়গায় লোক পাঠিয়ে পাঠিয়ে পরে একজন কাফেরদের একজন সর্দার তাকে আশ্রয় দিলে তারপর তিনি মক্কায় এসছেন। নিজের গোত্রের আশ্রয় তিনি ছিলেন না অবশিষ্ট সময়টা। আবুল আহাব মারা যাওয়ার পরে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার গোত্রের সর্দার হলেন তখন গিয়ে বিষয়টা একটু সহজ হলো। কিন্তু এর আগ পর্যন্ত গোত্রীয় নেতৃত্ব ছিল কার কাছে? আবুল আহাবের কাছে। সেটাও একদম সেই যুদ্ধ পর্যন্ত। তো এটা হচ্ছে ক্রিটিক্যাল বিষয়। তো তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবশিষ্ট যে কয়েকদিন মক্কায় থাকতে হয়েছে, গোত্রীয় যে সমর্থন, সামরিক, সামাজিক, সেটা উনি পাচ্ছিলেন না। আমি আপনি এরকম অবস্থায় হলে এরকম হওয়াও দরকার নেই, এরকম কাছাকাছিও দরকার নেই। মানে সামান্য পরিমাণে যদি আমার আপনার জীবনে যায় না, দেখবেন যে দাওয়া করার, অনেকে বলে না যে ভূত ছুটে যায় টাইপের অবস্থা, মানে কথার কথা বললাম আর কি, আমাদের দেশেও লোকাচার এইভাবে বলে। মানে আগ্রহ নষ্ট হয়ে যাবে, ভয় পেয়ে যাবে, মানে আল্লাহ কিভাবে পারবো, আমার দিয়ে হবে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেন নাই। আচ্ছা, তো তিনি তো আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় বান্দা না? তিনি তো তার আগের পিছনের সকল গুনাহ মাফ, মাকামে মাহমুদ ইনশাআল্লাহ তিনিই পাবেন। তো তিনি যদি মনে করতেন যে আমার তো সব হাসিল আছে, আমার এত কষ্ট করার দরকার কি, এটা কিন্তু তিনি মনে করেন নাই। বরং তার মধ্যে একটা প্রচন্ড কামনা ছিল যে যতটুকু সম্ভব, যত বেশি মানুষকে পারা যায় যেন দিনের দিকে নিয়ে আসা যায়, তাদেরকে যেন আগুন থেকে বাঁচানো যায়। এই যে দাওয়ার জন্য না একটা অন্তর জ্বালা খুব জরুরি। শুধু দাওয়ার জন্য না, জীবনের যে কোনো বিষয়ে যদি আপনি কিছু করতে চান, বড় হতে চান না, এক তো হচ্ছে উলুউল হিম্মা, সুউচ্চ হিম্মত জরুরি। আর সেটার জন্য একটা প্রচন্ড রকমের অন্তর্জ্বালা জরুরি। প্রচন্ড রকমের অন্তর্জ্বালা, যে আপনার এইভাবে একটা বিষয়ের পিছনে লেগে থাকতে হবে
এবং এত বেশি চাইতে হবে, মানে এটা আপনি যতক্ষণ না পাচ্ছেন মনে যেন শান্তি না আসে। একজন মানুষ যখন এইভাবে কাজ করে তখন সে দুনিয়া আখেরাত সব জায়গায় তখনই একমাত্র সে কল্যাণ লাভ করতে পারে। দুনিয়া এবং আখেরাতের সাফল্যের সূত্র কিন্তু এটা। এখন আপনি যদি ব্যবসায়ী হন, আপনার এই অন্তর্জেলা থাকতে হবে যে আমার অনেক প্রফিট ম্যাক্সিমাইজ করতে হবে। আপনি যখন চাকরিজীবী হবেন যে আমার অনেক প্রমোশন লাগবে, আমি গ্র্যাজুয়ালি অনেক উপরে উঠতে চাই, আম, এবং আমার আর্নিং বাড়াতে চাই। আপনি যদি একজন সমাজসেবী হন, তো আপনারও এরকম সমাজসেবার একটা ক্রেজ থাকা লাগবে। মনে রাখেন যে যখন এই ক্রেজটা আপনার ভিতর থেকে চলে যাবে, মনের মধ্যে প্রচণ্ড আগ্রহ, ঐকান্তিক কামনা দূর হয়ে যাবে, আপনি কিছুই করতে পারবেন না। আপনি তখন আপনার ডে টু ডে লাইফ লিড করবেন, আপনি অফিসে যাবেন আসবেন, আপনার ব্যবসা প্রতিষ্ঠান খুলবেন বন্ধ করবেন, একসময় এগুলো থাকবেও না, হয়তো আপনি একসময় শেষ হয়ে যাবেন। জীবনে আপনি এগিয়ে যেতে পারবেন না, জীবনে এগিয়ে যেতে পারবেন না। তো মনে রাখেন যে খাপ খাওয়ানোর যে চেষ্টাটা এবং এগিয়ে যাওয়ার একটা প্রচণ্ড একটা কামনা, এটা যখন আপনার থাকবে তখন আপনি দুনিয়াতে সার্ভাইভ করতে পারবেন। সেটা দিনই ক্ষেত্রে বলেন আর দুনিয়াবি ক্ষেত্রে বলেন, সব জায়গায় সেম, এমনকি জঙ্গলে হলেও সেম। এটা হচ্ছে ওই চালিকা শক্তি যেটা মানুষকে এগিয়ে নিয়ে যায়। এখন আপনি এটা কোন দিকে নেবেন সেটা হচ্ছে আপনার বিষয়। মানুষ দেখবেন যে অবৈধ কাজেও এটাকে ব্যবহার করে। এখন আপনি বৈধ কাজে, হেদায়েতের কাজে, নেকির কাজে ব্যবহার করেন, এটা আপনাকে অনন্য উচ্চতায় পৌঁছে দেবে দুনিয়া এবং আখিরাতে ইনশাআল্লাহ তাআলা। এটা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও দেখি, সাহাবী তাবী পরবর্তী সময়ে আমাদের যারা বড় বড় ইমামরা প্রত্যেকের জীবনে দেখবেন যে এই যে একটা একটা জ্বালা যে আমার এটা পাই, এটা আমার পেতে হবে, বা এই বিষয়টা আমি এনশিওর করতে চাই, দিনের এই বিষয়টা আমি এনশিওর করতে চাই, এটার জন্য তো তারা এই সফর করেছে। ধরেন যারা হাদিসের ইমাম ছিলেন, হাদিসের এলম, এই যে এটাকে আমার সংরক্ষণ করতে হবে, না করলে কি হতো, হারিয়ে যেত। আমি আপনি হলে কি করতাম, আমাদের যেটা স্বভাব, আমরা হচ্ছে বল ঠেলি। ঠিক আছে, বল আমার পাশে পায়ে আসলে আমি পাস করে আরেকজনের কাছে দিয়ে নিজে হাঁটতে থাকবো কোনাকানিতে মাঠে, যে ভাই তোমরা পাস করো, সমস্যা নেই, বাই চান্স যদি আমার পায়ে আবার বল আসে আমি আবার একটু দৌড়াবো, বাকি তোমারটা তোমরা করো। তো এর ফল হচ্ছে এইটা যে আপনি এইভাবে খেলে জীবনে তো লাগাতে পারবেন না। তা আমরা কিন্তু এই কাজটা করি, তো ওনারা এইভাবে করেন না। ওনারা যখন দেখেছেন যে এটা একটা ক্রিটিক্যাল দায়িত্ব, কাউকে না কাউকে তো আঞ্জাম দিতেই হবে। আর এগুলো এমন বিষয় যে কাউকে তো আর আসলে কি করা যায় না, কোনো একটা হায়ারার্কিয়াল মডেল থাকে না যে আচ্ছা তোমাকে দিলাম দায়িত্ব তুমি করো, মানুষকে নিজেকে নিতে হয়। তো ওনারা নিয়েছেন, দৃঢ়তার সাথে আঞ্জাম দিয়েছেন, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, কত সুবিশাল ভূখণ্ড ম্যাপ করে দেখেন। এই পুরোটা ওই সময়কার জামানায় পায়ে হেঁটে যাওয়া, উঠে যাওয়া, উঠও অনেকে পান নাই, ম্যাক্সিমাম বড় বড় ইমাম যাদের জীবনী পড়া যায় না, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম আপনার ইবনে আবি হাতিম রাহিমাহুল্লাহ, আবু হাতিম রাহিমাহুল্লাহ তাআলা, আবু জুরায়র রাহিমাহুল্লাহ তাআলা, পায়ে হেঁটে হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়েছে। আমরা ভাবতে অবাক লাগে কিভাবে, সুবহানাল্লাহ। এটা হচ্ছে ওই যে তারা ওই যে জ্বালা অন্তরে। আপনি জ্ঞান অন্বেষণ করতে চান, বৈজ্ঞানিক গবেষণা করতে চান, জীবনে যাই করতে চান, এটা জরুরি। আর কেউ যদি বলেন যে আমাদের বর্তমান সময়ের মানুষদের পিছিয়ে যাওয়ার, মুসলিম যারা আমরা, আমাদের পিছিয়ে যাওয়ার বড় কারণগুলোর মধ্যে কোনো একটাকে যদি চিহ্নিত করতে হয়, এটাকে আপনার করতে হবে। আমাদের এই জ্বালাটা নাই, খেয়াল করে দেখেন। সেটা আপনি বলেন যে দাওয়ার ক্ষেত্রে নাই, ইলমের ক্ষেত্রে নাই, আমলের ক্ষেত্রেও তো আরও নাই। তারপরে যেমন ধরেন বলবেন যে পড়াশোনার ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে নাই। হ্যাঁ, একটা জায়গায় একটু একটু ক্রেজ আমি ইউনিভার্সিটি লাইফে দেখেছি, বিসিএস এর জন্য। ঠিক আছে, সেটাও কি সাময়িক, যে আমি 1 বছর 2 বছর খুব পরিশ্রম করব, তারপর আমার জব হয়ে যাবে, অবসর পর্যন্ত আমি হা করে বসে থাকবো। ঠিক আছে, এই একটা জায়গা, কারণ ওটা একটা আশা আছে যে কয়েকদিন পরে আর আমাকে কষ্ট করতে হবে না। কিন্তু যাদের অ্যাকচুয়ালি কোনো একটা বিষয়ের ক্রেজ থাকে না, জ্বলন্ত থাকে অন্তরের মধ্যে, তার বৈশিষ্ট্য হয় এরকম, এটা না মৃত্যু পর্যন্ত আপনার সাথে যাবে, মৃত্যু পর্যন্ত। এবং আপনি উত্তরোত্তর উন্নতি করতে থাকবেন। আপনি একটা লেভেলে পৌঁছে ভাববেন যেমন আরেকটা লেভেলে যাওয়া লাগবে, এরপর মনে হবে আরেকটা, এরপর মনে হবে আরেকটা। মনে রাখেন, মানুষ স্বপ্ন নিয়ে বাঁচে। আমাদের যে জাতি না, আবার মৃত জাতি, উইয়ার ডেড, ড্যাম ডেড। এর কারণ হচ্ছে এটা, আমাদের স্বপ্ন নেই। সবগুলো স্বপ্ন পড়া না, যেগুলো আমরা দেখি এগুলোকে স্বপ্ন পড়া না, কারণ ম্যাক্সিমাম মৃত। আমরা একটা ছোট লক্ষ্য ধরি, এটা হচ্ছে আমার লক্ষ্য, পেয়ে গেছি, এই জব পেয়ে গেছি, অমুখী হয়ে গেছে, শেষ, কত টাটা পাবে, আর জীবনে আমার কোনো মাথা ব্যথা নাই। তারপর সে কি করবে, খাইতে তো কোনো কাজ নেই, তাই না? তো কেউ টিকটক করে, রিল বানায়, আর কি করবে, কিছু করার নাই। মানে এরকম অপদার্থ জাতি পৃথিবীতে কম আছে তো। যাই হোক, যেই পয়েন্টে ছিলাম ওখানে আবার আসি। এটা
আমাদের শিখতে হবে, শিখতেই হবে। সেটা দুনিয়াতে ভালো করতে চান আর আখিরাতে ভালো করতে চান, এটা শিখতেই হবে, ভিতরের মধ্যে এই জ্বালাটা আনতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে এই যে হেদায়েতের জন্য প্রচন্ড আকাঙ্ক্ষা মানুষের, এটাই তো ওনাকে চালিয়ে নিয়ে গেছে না, এত কষ্টের পর, এত কষ্টের পর কোনো ওজোর আপত্তি আচ্ছা থাকে না, আরে এরা এইভাবে আমাকে বাধা দিচ্ছে, আটকে দিচ্ছে, আমি আর কিভাবে পারবো, বা দিয়ে দিই না, এটাই না করেন নাই। দেখেন ইউসুফ আলাইহিসসালামকে যখন জেলে দিয়ে দেওয়া হলো, আমি তো জেলেই চলে আসছি আর কি করবো, এটা মনে করে থেমে গেছেন না, ওই জায়গায় উনি দাওয়া করছেন। এটাই তো আমাদের শেখার বিষয়। ইউনূস আলাইহিসসালাম যখন মাছের পেটে চলে গেছি, পেটে আর কি করবো না, উনি তখন আল্লাহর দিকে রুজু করছে। তিনি জানেন যে দুনিয়ার ওই জায়গাতে যদি কারো কোনো ক্ষমতা নাও চলে, আল্লাহ তাআলার ক্ষমতা সব জায়গায় আছে, সর্বব্যাপী। ওখান থেকে কেউ বাঁচাতে পারুক আর না পারুক, আল্লাহ পারবেন। তিনি আল্লাহ তাআলার দিকে রুজু করেছেন। ওই ইয়াকিনটা তো ছিল আমাদের মধ্যে, ওই ইয়াকিনও নাই, ওই তরফটাও নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের হিদায়াতের জন্য এত আগ্রহী ছিলেন। একই রকম অর্থের একাধিক আয়াত আপনি কোরআনে দেখবেন, যেমন সূরা আশ-শুআরা ৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন, যে তারা যে মুমিন হচ্ছে না, এই জন্য আপনি হয়তো মনোকষ্টে আত্মঘাতী হয়ে পড়বেন। এর মানে হচ্ছে কি? এর মানে হচ্ছে যে শেখ সাদি রাহিমাহুল্লাহ তাআলা ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে লাআল্লাকা বাখিউন নাফসাকা আই মুহলিকুহা ওয়া মুশিক্কুন আলাইহা, যে আপনি হয়তো কি করবেন, এটা নিজের উপর কঠোর করে ফেলবেন, বা নিজেকে বিনষ্ট করে ফেলবেন, মানে নিজেকে ধ্বংসের দিকে নিয়ে যাবেন দুঃখে কষ্টে। কেন? আল্লাহ ইয়াকুনু মুমিনিন, যে তারা তো মুমিন হচ্ছে না, তারা তো মুমিন হচ্ছে না। এটা যে প্রচন্ড যে অন্তর্জাল, আল্লাহ আমি এত চেষ্টা করছি, তারা তো মুমিন হচ্ছে না। আপনি যখন কোনো কিছু চেষ্টা করবেন, ওটা থেকে যখন এরপরে প্রচন্ড চেষ্টা করার পরে জাস্ট ওই যে একটু একটু করলাম না, প্রচন্ড চেষ্টা করলাম, এরপর যখন ফল পাচ্ছেন না, তখন মানুষের মধ্যে জ্বালাটা আসে। তো আল্লাহ তাআলা বলছেন যে এইটা করবেন না। কেন? কারণ হচ্ছে হেদায়েত তো আল্লাহ তাআলার হাতে। আপনি তো আসলে কাউকে হেদায়েত দিতে পারবেন না, আপনি শুধু পথ দেখাতে পারবেন। আপনার দায়িত্ব কতটুকু? দিনটাকে পৌঁছে দেওয়া। এরপরে আর আপনি কিছু করতে পারবেন না, এটা তো আল্লাহ তাআলার হাতে। আল্লাহ তাআলা হেদায়েতের জন্য কোরআন নাজিল করেছেন, এটা হেদায়েত প্রত্যাশীদের জন্য যথেষ্ট। আপনি দিনটাকে পৌঁছে দেন, কোরআন সুন্নাহর যে জ্ঞান, ইসলামের যে জ্ঞান মানুষের কাছে পৌঁছে দেন, আমাদের দায়িত্ব এতটুকু। কিন্তু এই যে কষ্টটা না, এটা ফিলিংস থাকা দরকার, যে আমি চেষ্টা করছি, যে হচ্ছে না, তখন আপনি আবার চিন্তা করছেন এভাবে হচ্ছে না, তাহলে এভাবে দেখবেন যে যারা স্মার্ট ব্যবসায়ী, তারা কোনো একটা প্রোডাক্ট চালাতে যাচ্ছে, যারা কখনো মার্কেটিংয়ে পড়ে আসছে না, কিছু হলেও পড়েছেন, জানেন যে এটার পিছনে কী পরিমাণ এফোর্ট দেওয়া লাগে। প্রোডাক্ট ডিজাইন করা, মানুষের কাছে পৌঁছানো, মানুষের চাহিদা বের করে প্রোডাক্ট তৈরি করা, আবার প্রোডাক্ট তৈরি করে মানুষের কাছে পৌঁছে দেওয়া, দুইটা আলাদা টাইপ হয়। তারপরে ধরেন কাস্টমার, আপনার যে নিশ কোনটা, আপনার বেশি কাস্টমার কারা হতে যাচ্ছে, তাদের প্রেফারেন্স বোঝা, অনেক কিছু। তো এগুলো সব কিছু মিলে যখন ডিজাইন হয় একটা প্রোডাক্ট, অনেক ইনভেস্টমেন্ট যায়, অনেক সময় যায়, মেধা যায়, শ্রম যায়। এটা তারপরে যখন দেখা যাচ্ছে না ফেল করলো, তখন কি করতে হয়? আবার নতুন করে চিন্তা করতে হয়, অথবা যতটুকু সেল হচ্ছে আমার আরও বেশি চাহিদা, তখন আরও চিন্তা করতে হয় কীভাবে কী করা যায়, আরও কীভাবে মানুষের কাছে পৌঁছানো যায়। তো একের পর এক এটা নিয়ে তারা ভাবতে থাকে, চিন্তা করতে থাকে। এটা হচ্ছে প্রোডাক্টের ক্ষেত্রে। আপনি দেখবেন যে যারা বিভিন্ন যে কোর্স সেল করে, এনিথিং, যে কোনো সেক্টরে কাজ করে, তাদের এটা নিয়ে সবসময় একটা চিন্তা থাকতে হয় যে আমার প্রোডাক্টটাকে কীভাবে একটা ডেভেলপ করা যায়, কীভাবে সুন্দর করে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। এটা হচ্ছে তাদের একটা তারা, এটা হচ্ছে তাদের একটা অন্তর্জালা। একজন দায়ী, তার মধ্যে এরকম টাইপের অন্তর্জালা থাকা দরকার, এর থেকে বেশি। কারণ একটা মানুষ যতটুকু যাই সেল করুক না কেন, যতটুকু যাই বিজনেস করুক না কেন, তার কতটুকু প্রফিট হবে, কত গুণ প্রফিট হবে। কিন্তু দিনের যে দাওয়া না, এই যে আমাদের প্রোডাক্ট, হেদায়াত আল্লাহ তাআলার তরফ থেকে যেটা আসে আমাদের কাছ থেকে শুধু পৌঁছে দেওয়া, আমরা আসলে সেবা এখানে সেল করছি, মূল প্রোডাক্ট না, মূল প্রোডাক্ট আল্লাহ তাআলার। এইখানে যদি সফলতার সাথে এটাকে আমরা পৌঁছে দিতে সক্ষম হই, এবার যদি ব্যর্থও হই, তারপর আমাদের কোনো লস নাই, ফার্স্টলি। সেকেন্ডলি হচ্ছে এখানে আমার যে আউটপুটটা আসতেছে, আমার যে প্রফিটটা আসতেছে, এটা এত বেশি, যেটা সীমাহীন, আপনি হিসাব করে বের করতে পারবেন না, তাই না? তো তাহলে এইটার জন্য আমাদের কতটুকু চিন্তা করা দরকার আছে। এইভাবে হচ্ছে না, আমরা এখন তাহলে এইভাবে চেষ্টা করি।
এইভাবে না হোক ওভাবে করি, কিন্তু আমরা কি এটা করি কিনা? আমরা কি হতাশ হয়ে যাচ্ছি না? খুব তাড়াতাড়ি হতাশ হয়ে যাচ্ছে না? একটা দুইটা বিষয় নিয়ে কথা বলছি, এটা ওটা একটু দাওয়া করছি, পরিচিত ভাইকে বোনকে কেউ একটু বলছি, শুনছে আচ্ছা ভালো আলহামদুলিল্লাহ, না শুনছে আচ্ছা পছন্দ না, আমাদের এখনো মাথা ব্যথা নেই। কিন্তু আমাদের যদি চিন্তা থাকে এইটা যে আমাকে এই এই দাওয়াটা করতে হবে, এবং আমি অ্যাকচুয়ালি এটাতে যে যে প্রফিটটা আমি আখিরাতে কামনা করি সেটার জন্য আমি আন্তরিক, তাহলে আমার কাজ হচ্ছে আমার সর্বস্ব দিয়ে সর্বাত্মক চেষ্টাটা করতে হবে, নিজের কাছে সতর্ক হবে যে আমি পারছি কিনা। যে আজকে যদি আমার একটা বড় বিজনেস গ্রো করানোর ইচ্ছা থাকতো, তাহলে কি আমি এতটুকুই খাটতাম কিনা? ইসলাম আমাদেরকে না শুধু রবিবারের কোনো রিলিজন দেয় নাই, বুঝছেন? রবিবার রিলিজন বুঝলেন? খ্রিস্টানরা শুধু রবিবার একটু ধর্মকর্ম পালন করে, যারা একটু করে, চার্চে গিয়ে কিছুক্ষণ বসে বসে ইয়ের বাণী শোনে, এই বাইবেলের বাণী টানি শুনে, সেটাও নিয়ে ওরা খুব কষ্টে আছে, কারণ কোরআনের মতো তিলাওয়াত করা যায় না। তো মাঝখানে একটা কাজ শুরু হয়ে যাবে, যেটা এখন কত দূরে গেছিল, যে পাওয়ার অফ ভয়েস টাইপের একটা বস্তু, একটা আলোচনা আছে যে আপনি আপনার ভয়েসকে বিভিন্নভাবে খেলিয়ে মানুষের মধ্যে একটা ইম্প্যাক্ট ফেলবেন। তো ওরা ওভাবে খুব চেষ্টা করেছে বাইবেল পড়তে, কতটুকু সফল হচ্ছে আল্লাহ জানে। আবার ইহুদিদের হলে শুধু শনিবার ধরেন এড়িয়ে বসে আছে। পার্ট টাইম রিলিজিয়ন হচ্ছে কি পার্ট টাইম, আমাদের কিন্তু পার্ট টাইম না, ফুল টাইম। বরং দুনিয়াবি বাকি যত কাজ হচ্ছে এটা হলো পার্ট টাইম। তাহলে দেখেন, যদি আমি এটাকে ফুল টাইম মনে করি, সিনসিয়ার হই, তাহলে আমি এটা চিন্তা করবো বিভিন্নভাবে। হ্যাঁ, আমি আমার চেষ্টা সর্বোচ্চ দেওয়ার পরে না হইতেই পারে, ওইটা আলাদা কথা, বাট আমি আমার এফোর্টটা ফুললি দিচ্ছি কিনা, আমার মধ্যে ওই জ্বালাটা আছে কিনা, এটা আমাদের কিন্তু ভাবতে হবে, নিজেকে নিয়ে চিন্তা করতে হবে। আল্লাহ তাআলা সূরা আত-তাওবা 128 নম্বর আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, যে নিশ্চয়ই তোমাদের কাছে তোমাদের মধ্য থেকে একজন আসবে, অর্থাৎ একজন মানুষ যিনি আমাদের মধ্য থেকে এসেছেন। আল্লাহ তাআলা স্মরণ করে দিচ্ছেন, আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের যে দুঃখ কষ্ট হয়ে থাকে এটা তার জন্য খুবই বেদনাদায়ক। এই যে অনুভবটা, উম্মার ব্যথা বেদনাকে অনুভব করা, আপনি যখন উম্মার ব্যথা বেদনা অনুভব করবেন, একটা আপনি জানেন না সিম্প্যাথি, অ্যান্ড একটা কি এমপ্যাথি, দুই ধরনের অনুভূতি জানেন তো। একটা হচ্ছে যে হ্যাঁ ভাই দুঃখ পেয়েছো কষ্ট পেয়েছো, হা হা আহা, টিপিক্যাল বাঙালি অনুভূতি আর কি। আর আরেকটা হচ্ছে যে ফিল করা, ইস আরে কত কষ্ট হয়েছে তার উপরে, ফিল করা। আপনার ফিল করবেন, আপনি তখন তার কষ্ট অ্যাকচুয়ালি দূর করার চেষ্টা করবেন। আর যদি ফিল না করেন, আমাদের টিপিক্যাল অনুভূতি যেটা, তখন কি করবে জানেন, চলে যাবে, আপনার কোনো মাথা ব্যথা থাকবে না। আচ্ছা আমি তো দুঃখ প্রকাশ করছি, কত আমাদের মধ্যে এই জন্য যে এমপ্যাথিটা গ্রো করে না জাতিগতভাবে, আমি দেখি না, সিরিয়াসলি দেখি না, আপনি দেখলে বললেন। আমাদের যতটুকু ওই যে ফেসবুকে আসছে পোস্ট শেয়ার দিয়ে দিলাম, রাস্তায় কেউ পড়ে যাওয়া হয়নি, পড়ে গেছে এইটুকু, কিন্তু হেল্প করার যে মানসিকতা এটা আমাদের মধ্যে নাই, ব্যাপকভাবেই নাই, দিনের দাওয়া করতে আসবে, তাই না? তো এটা আমাদের মধ্যে গ্রো করাইতে হবে। আমরা আল্লাহ রাসূলের মধ্যে এটা দেখছি, খোদ আল্লাহ তাআলা কোরআনে বলে দিচ্ছেন, তোমাদের যে দুঃখ কষ্ট হয়ে থাকে এটা তার জন্য খুবই বেদনাদায়ক। হুম? তো এই জন্য দিনকে করা হয়েছে সহজ সরল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কি বলেছেন, মুসনাদ আহমদের 25962 নম্বর হাদিস, ইন্নী উরসিলতু আহ, ইন্নী উরসিলতু বিহানাফিয়াতিন সামহা, তা আমি প্রেরিত হয়েছি সহজ সরল একনিষ্ঠ দিন নিয়ে। এই তিনটি রকম, এটা সনদ হাসান এই রেওয়ায়াতের। আর কোনো কোনো রাতে বইস্ত শব্দ আছে, ওটা আবার সনদ দুর্বল, তো কথা একই। এবং আহ, এভাবে নাসাই রাহিমাহুল্লাহ তাআলা সহিহ সনদে বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না হাযা দীন ইউসর, নিশ্চয়ই দিন হচ্ছে সহজ, দিনটা হচ্ছে কি সহজ সরল। এই সহজ করে দেওয়ার কারণ হচ্ছে মানুষের কল্যাণ, মানুষ যেন ইজিলি এটা নিতে পারে। আমরা এটাকে কঠিন করে ফেলি কিনা অনেক জায়গায়। আচ্ছা এখানে একটা কথা, দিন যেটা সেটা সহজ সহজই। এখন কেউ বলবে যে আচ্ছা তাহলে দিন যেহেতু সহজ, তাহলে এই বিষয়টাকে আমরা বাদ দিয়ে দিই, কঠিন লাগছে না, ওইটা না ভাই, দিনে যা আছে অ্যাজ আ হোল পুরোটাই সহজ। এই জন্যই বলা হচ্ছে কি দিন সহজ, দিনটা সহজ। আমরা যখন কঠিন কঠিন করি বলতে কোনটা,
এমন কিছু আমরা অনেক সময় বলি যেটা অ্যাকচুয়ালি দিন না, তখন এটা কঠিন হয়। কখনো কখনো এমন কিছু হয় যে অপশন কয়েকটা আছে, এইখানে সহজতা নেওয়া সম্ভব, ছাড় আছে, এটা আমরা দিচ্ছি না, তখন এখানে কাঠিন্য আসে। আরেকটা বিষয় হতে পারে যে অজ্ঞতার কারণে মানুষ একটা সহজ বিষয়কে কঠিন করে ফেলে, এরকম বিভিন্ন ইস্যু হতে পারে। কিন্তু যদি একটা বিষয় অ্যাকচুয়ালি দিন হয়, ওটা সহজ। আমার মধ্যে কঠিন হওয়ার মানে দিন কঠিন এরকম না, সেটা আমার অনেক কারণেই কঠিন লাগতে পারে। যে পাপিষ্ঠ, তার পাপ ছাড়া কঠিন মনে হতে পারে, পারে না? এটা তো বাস্তবতা। তার মানে তো ওটা কঠিন না, জিনিসটা সহজেই, যে নেককার তার জন্য অনেক সহজ, স্ট্যান্ডার্ড হলো ওইটা। তো যাই হোক, আল্লাহ তাআলা এই দিনকে কি করেছেন? সহজ করেছেন। যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মার প্রতি অত্যন্ত করুণাময় ব্যক্তি ছিলেন এবং উম্মার দুঃখ কষ্ট তাকে ব্যথিত করতে হতো, আল্লাহ তাআলা কি করেছে? দিনকে সহজ করেছে এবং তিনিও এই সহজতে আমাদের শিখিয়েছেন। আল্লাহ তাআলা নিজে এটা বলছেন যে তিনি তোমাদের যদি দুঃখ কষ্ট হয়ে থাকে, এটা তার জন্য খুবই বেদনাদায়ক। হারিসুন আলাইকুম, তিনি তোমাদের জন্য মঙ্গলকামী। কি বিষয়ে হারিস, কি বিষয়ে উৎসাহী, কি বিষয়ে কি কামনা তিনি করেন? সেটা হচ্ছে তোমাদের হেদায়াতের জন্য, দ্বীনি এবং দুনিয়াবি কল্যাণ পৌঁছানোর জন্য। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন, আই আলা হিদায়াতিকুম ওয়া উসুলিন নাফঈদ দুনিয়াউয়ি ওয়াল উখরাউয়ি ইলাইকুম, তোমাদের হেদায়েতের জন্য, দুনিয়াবি কল্যাণের জন্য, আখিরাতের কল্যাণের জন্য। আখিরাতের উপকার, দুনিয়ার উপকার। তাহলে এই বিষয়টা শুধুমাত্র আখিরাতের কল্যাণ কিন্তু না। আমি আমার পুরো দার্সের জায়গায় জায়গায় এটা দেখানোর, বোঝানোর চেষ্টা করেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আমাদেরকে এই শিক্ষাটা দেয় না যে মানুষকে শুধুমাত্র আখিরাতের কল্যাণের কথা আমরা বলি, তা না, দুনিয়া এবং আখিরাতে উভয়ের কল্যাণের কথাই বলি। আই ডোন্ট নো হাউ শুধু আখিরাতের কল্যাণ হয়ে গেছে। আমাদের যে পারসেপশন সেটা নিয়ে বলছি। দ্বীনি কল্যাণ, দুনিয়াবি কল্যাণ, হিদায়াত কোনোটা আলাদা বিষয় না। ইসলাম কমপ্লিট প্যাকেজ, ওটা অমনি ধরতে হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাত্মক চেষ্টা করেছেন। আমি বিভিন্ন সময় উদাহরণ দিতে বলেছি যে সাহাবীদের যেখানে যে কোনো দিক্কত আসছে, যে কোনো সমস্যা আসছে, উনি সলিউশন করার চেষ্টা করেছেন যেন তারা উত্তমভাবে দিনকে পালন করতে পারেন। কারণ ওই শিক্ষাটা আমরা যদি নিতে ব্যর্থ হই, দোষ আমাদের। ইসলাম তো কোনো কিছু কমতি রাখে নাই। তারপরে আল্লাহ তাআলা বলছেন যে হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, যে তিনি মুমিনদের প্রতি করুণাশীল ও অতি দয়ালু, অনেক দয়ালু। শেখ আব্দুর রহমান বিন নাসির সাদি রাহিমাহুল্লাহ বলছেন যে আরহামু বিহিম মিন ওয়ালিদাইহিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মার জন্য তাদের পিতামাতার চেয়েও রহমদিল। সত্য, পিতামাতা আমাদের জন্য দয়া করেন, ট্রু। অনেক কিছু তাদের পক্ষে সম্ভব নয়, তাদের সামর্থ্যের বাইরে। যেমন শরিয়ার কোনো বিধান যদি আমাদের জন্য কঠিন হয়ে যেত, এই ধরেন 5 ওয়াক্ত সালাত যদি 50 ওয়াক্তই হতো, পিতামাতা কিছু করতে পারতো? বিধান তো এটাই থাকতো। কিন্তু যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মার প্রতি অত্যন্ত দয়ালু ছিলেন, তিনি বারবার যাতায়াত করে এটাকে কমিয়েছেন। উনি নিজে তো, ওনার নিজের কোনো আপত্তি ছিল না, ছিল মানে তিনি তো সারা দিন, সারা জীবনই ইবাদতের জন্যই অতিবাহিত করেছেন। তিনি ইবাদতে সুখ পেতেন, শান্তি পেতেন। আমাদের না কঠিন লাগে 5 ওয়াক্ত যদি আমাদের ঘাম বের হয়ে যায়, তো তিনি তো সবসময় ইবাদতকে ভালোবাসতেন। তার চোখের প্রশান্তি ছিল সালাহ। এটা হচ্ছে আমাদের মানসিকতা ডিফারেন্স আর কি। এখানেও সুন্নাহ আছে, রাইট? ইবাদতকে ভালোবাসা, তো তার জন্য তো এটা কোনো ব্যাপার ছিল না, আমাদের তো বড় হয়ে গেছে। এবং সেই কারণেই তিনি বারবার যাতায়াত করে কমিয়েছেন। আর যেহেতু উম্মার প্রতি তার যে ভালোবাসা, তার যে দয়া, এটা পিতা মাতার থেকেও বেশি, এই জন্য তার হকও সবচেয়ে বেশি উম্মার প্রতি। এই জন্য তার প্রতি ঈমান আনা, তাকে তার সম্মান করা, তার দিনে সাহায্য করা, তাকে শ্রদ্ধা করা, এটা আমাদের জন্য আবশ্যক দায়িত্ব। একটা হাদিস আমরা এই বিষয়ে আলোচনা করি, এই টপিকটা আলো শেষ করে পরের টপিকে যাব। সহিহ বুখারীর 6483 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খুব অসাধারণ উপমা দিয়েছেন। তিনি বলেছেন যে ইন্নামা মাসালি ওয়া মাসালুন নাস, আমার এবং মানুষের উপমা হচ্ছে কিরকম? কামাসালি রাজুলিন ইস্তাফদা নারা, ওই ব্যক্তির মতো যে আগুন জ্বালালো, আগুন, বড় একটা আগুন জ্বালালো। ফালাম্মা আযাআত মা হাওলাহু, যখন চারপাশ
আলোকিত হয়ে গেল আগুনের আলো। একটা বড় অগ্নিকুণ্ড জ্বালালে আর চারপাশে আগুনে আলোতে চারপাশে একদম আলোকিত হয়ে যায়। যারা কখনো ক্যাম্প ফায়ার করেছেন বা গ্রামে ছোটবেলায় ছিলেন বা এখনো আছেন, মাঝে মাঝে অনেক সময় শীতকালে মানুষ আগুন জ্বালায় তাপের জন্য, দেখে থাকবেন। তো জাল আল ফারাশু وهذه الدواب التي تقع في النار يقعن فيها فجعل ينزعهن ويغلبنه ويقتحمن فيها فأنا آخذ بهجزكم عن النار وهم يقتحمون فيها। তিনি বলে যে এই যে আলোকিত হয়ে যাওয়ার পরে যখন এই সকল পতঙ্গ আছে না, বিভিন্ন পতঙ্গ প্রাণীর আগুনে পুড়ে পড়লো, এটা পুড়তে লাগলো। আপনারা দেখবেন যে পতঙ্গ আছে না, অনেক পতঙ্গ আছে, এদের একটা স্বভাব আছে, যদিও আগুনে গেলে সে পুড়বেই, কিন্তু আগুন তাকে প্রচণ্ডভাবে টানে, আগুন তাকে আকর্ষণ করে, সে গিয়ে আগুনে পড়তে থাকে একের পর এক। সাইন্টিফিক কিছু ব্যাখ্যা আছে, সেটা আমাদের আলোচ্য বিষয় না। বিষয় হলো যে পড়তে থাকে পড়তে থাকে পড়তে থাকে। তো যখন তারা এভাবে পড়তে থাকে তখন সেই ব্যক্তি যে আগুনটা জ্বালালো সে তাদেরকে আগুন থেকে ফেরানোর চেষ্টা করছে, কিন্তু তারা কি করলো, তারা ব্যক্তিকে পরাস্ত করে আগুনে পড়লো, পুড়ে গেল। আপনি যতই চেষ্টা করেন আপনি কিন্তু পতঙ্গগুলোকে থামাতে পারবেন না, ওগুলো দলে দলে গিয়ে আগুনে পড়বে, এটাই তাদের স্বভাব। তো তিনি মানুষের তুলনা করছেন এটা, তিনি বলছেন যে আমিও তোমাদের কোমর ধরে আগুন থেকে বাঁচানোর চেষ্টা করছি, কিন্তু তোমরা তাতেই পতিত হচ্ছ। এটা আমাদের জন্য একটা ওয়ার্নিং সিগন্যাল। জাহান্নাম সামনে অপেক্ষমান, কে কে গিয়ে পড়বে তার জন্য। সেখান থেকে বাঁচার জন্য যা যা করণীয় সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছে। এদিন সহজ, এদিন একদম উজ্জ্বল আলোকিত, এখানে সবকিছু একদম জলবৎ তরল, সব আমাদের কাছে ক্লিয়ার কাট, কি মানতে হবে কি মানতে হবে না, কোনটা কুফর শিরক এভরিথিং। আমাদের কাজ হচ্ছে এটা থেকে বেঁচে থাকা এবং যথাসম্ভব নেক আমল করা এবং জাহান্নাম থেকে বাঁচা, নিজে বাঁচা, নিজের পরিবারকে বাঁচানো, পরিচিত জনকে বাঁচানো, এটা হচ্ছে আমাদের দায়িত্ব, আমাদের কাজ। কিন্তু আমাদের অবস্থা হচ্ছে এরকম, এবং আল্লাহ তাআলার মেহেরবানি যে আমাদের এই নিয়ামত আছে, আমাদের এই অঞ্চলে অধিকাংশ মানুষই নিজেদেরকে মুসলিম মনে করে, এবং আল্লাহ তাআলার মেহেরবানি আমাদের জন্মও এমন সব পরিবারে যারা নিজেদেরকে মুসলিম মনে করে। এর ফলে আমরা অনেক বিষয়ে তো পজিটিভ কিছু সুবিধা পাই, এটা তো অস্বীকার করার কোনো উপায় নাই। এবং এখানেও আলহামদুলিল্লাহ একটা শান্তির বিষয় যে আমাদের এই অঞ্চলে পৃথিবীর অন্যান্য অঞ্চলের তুলনায় ঔপনিবেশিক শক্তি মুসলিমদের, দিনদারদের তুলনামূলক কম ক্ষতি করতে পেরেছে। এর পিছনে অনেকগুলো কার্যকারণ রয়েছে। অবশ্যই গুরুত্বপূর্ণ কার্যকারণ হচ্ছে এখানকার মানুষজনের প্রতিরোধ করার ক্ষমতা, দুই হচ্ছে এখানকার জনগণ ওই সময় আসলে পশ্চিমাদের কালচার দ্বারা ওইভাবে মোহিত হয়নি, কারণ তারা এত উন্নত একটা সভ্যতার অংশ ছিল যেগুলো তাদেরকে বিমোহিত করতে পারে নাই অন্যান্য অঞ্চলের তুলনায়। অন্যান্য অঞ্চলে মানুষ এত বড় সাম্রাজ্য, এত এরকম পৃথিবীর 20-25% ইকোনমিধারী কোনো রাষ্ট্রের লোক তার ছিল না। আপনাদের জানতে হবে যে আমরা কারা ছিলাম। তো এই জন্য তাদের অন্তরে এদের প্রতি ওইভাবে আকর্ষণ আসে নাই। তিন নম্বর হচ্ছে যে এখানকার উলামা বরাবর চেষ্টা করে গেছেন, ওখানকার ঔপনিবেশিক শক্তি যখন তাদের কোমর ভেঙে দেওয়ার চেষ্টা করেছে, তারা তখন বিকল্প পদ্ধতিতে দিনের শিক্ষাকে জারি রেখেছেন। 4 নম্বর হচ্ছে ব্রিটিশদের হাতে রাষ্ট্র করায়ত্ত হয়ে যাওয়ার পরও অনেক রাজা, আপনারা জানেন প্রায় 2000-এর উপরে রেয়াসত ছিল, এসব রাজার অনেকেই মুসলিম রাজা ছিলেন। তারা বিশেষ করে যারা বংশানুক্রমিকভাবে রাজত্ব পেয়েছেন, তারা অনেকে এর ভিতরে নিজস্ব অঞ্চলের ভিতরে যথাসম্ভব দিনকে টিকে রাখার খুব চেষ্টা করেছেন। তাদের সহায়তায় ওইসব অঞ্চলে দিনী ইলমের চর্চাও হয়েছে, সেখানে এমনকি কোনো কোনো জায়গায় শরিয়া কোর্টও ছিল, সওয়াল। এবং মানুষের প্রচণ্ড ইসলামের প্রতি আগ্রহ। সেটি ভুল টুল শিক্ষা ছিল, ওটা আলাদা কথা, ওই সময়কার সিচুয়েশনই এমন ছিল, বাট তুলনামূলক এই হচ্ছে একটি স্ট্রং বিষয়। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলা এবং আমাদের এখানকার জনগণের দিনের জন্য সবসময় খরচ করার প্রচণ্ড আগ্রহ, এইগুলাই আল্লাহ তাআলার মেহেরবানিতে এই অঞ্চলে মানুষকে দিনের উপরে টিকে রাখতে সাহায্য করেছে, যেটা অন্যান্য অঞ্চলে ভাবে নাই। এত এত পজিটিভনেসের ভিতরে আমাদের মধ্যে নেগেটিভনেসের অভাব নেই। দ্যাটস দ্য পয়েন্ট। যেমন আমরা হচ্ছে ওই পতঙ্গের মতো যে আগুন তো জ্বলছে, আমার কোনো দরকারই নেই ওই আগুনে যাওয়ার। মাঝখানে ধরেন পানি আছে, ধরেন নদী আছে,
ওই পাশে ওই পারে হলো আগুন, না আমার ওই আগুনই পড়া লাগবে, আমি প্রয়োজনে নদীর উপর দিয়ে ঝাঁপ দিয়ে গিয়ে ওখানে আগুন করবো, আমাদের যে অবস্থা, ঠিক না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় যথাসম্ভব চেষ্টা করে গেছেন, আমাদের কাছে কোরআনকে সঠিকভাবে পৌঁছে দিয়েছেন, কোরআনের ব্যাখ্যাকে পৌঁছে দিয়েছেন, সুন্নাহ একদম সুস্পষ্ট, ইসলাম আমাদের কাছে সকল বিধিবিধান একদম অসাধারণভাবে নিয়ে এসেছে, যেটা পৃথিবীর কোনো রিলিজিয়নে নেই। তারপরও আমরা আমরা এটা পালন করব না, আমরা নিজেদেরকে ধ্বংস করেই ছাড়বো। এটা খুব প্যাথেটিক বিষয়। টিনেজ টিনেজার যারা আছে না, টিনেজারদের মধ্যে যুগে যুগে সবসময় একটা প্রবণতা থাকে, নিজেদেরকে ধ্বংস করার প্রবণতা। আপনারা দেখবেন যে এক এক দশকে এক এক রকম আসে, বাট প্রত্যেকটা জেনারেশনেই টিনেজারদের নিজেদেরকে ধ্বংস করার বিভিন্ন প্রবণতা থাকে। সেটা এখনকার হিসাবে জেনজেডদের ছিল, ওরা তো টিনেজের শেষ পায়, আলফা এরা থাকবে, তার আগে মিলেনিয়ালস, বুমার্স, এক একজনের এক একটা প্যাটার্ন, কিন্তু টিনেজারদের নিজেদের ধ্বংস করার একটা প্রবণতা পাবেন। প্যাথেটিক্যালি আমরা মনে হয় বুড়ো হয়েও এটা ছাড়তে পারছি না। তাহলে আমার তো ধ্বংস করতেই হবে, আখিরাত ধ্বংস না করলে কেমনে যাবো, দুনিয়াতে তাহলে সুখ হবে? এই হচ্ছে অবস্থা। আমাদের সতর্ক হতে হবে, সচেতন হতে হবে যে মানুষের জীবন খুবই ক্ষণস্থায়ী, যে কোনো মুহূর্তে শেষ হয়ে যাবে। যখন শেষ হয়ে যাবে আমাকে আর সময় দেওয়া হবে না, আমাকে বলা হবে না যে না ঠিক আছে সেকেন্ড চান্স। হ্যাঁ, জীবন তার ইয়ে না, কম্পিউটার গেম না যে লাইফ লাইন থাকবে, একটা শেষ হবে আরেকটা আসবে, একটা শেষ হবে আরেকটা আসবে, তা না। শেষ, একবার শেষ মানে শেষ, কিছু করার নেই আর। তখন নিজেকে আবার ফেরত আনতে পারবো না, নিজেকে আবার হেদায়েতের দিকে আনতে পারবো না। আমাদের কাজ হচ্ছে এখনই নিজেদেরকে হেদায়েতের দিকে আনার সর্বাত্মক চেষ্টা করা, এবং যারা আলহামদুলিল্লাহ দিনের উপর আছি আল্লাহর মতো অনেকটা, আমাদের শিক্ষার বিষয় হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে শিক্ষা যারা আমরা নেই, যে তিনি যেভাবে দেখেন মানুষ কিন্তু ঝাঁপায় পড়ছে পঙ্গপালের মতো আগুনে, তিনি কি হাল ছেড়ে দিয়েছেন? না, তিনি চেষ্টা করে গেছেন, আল্লাহ তাআলা তার জীবদ্দশায় সাফল্য দেখিয়েছেন। এখন তিনি তো রাসূল, সর্বশ্রেষ্ঠ রাসূল। তাকেই যদি এই ২০-২৩ বছর চেষ্টা করতে হয়, আমি আপনি কোথাকার কে ভাই? আমি আপনি কোথাকার কে? যদি মর্যাদার ক্রমে হিসাব করেন, তা আমার তো কয়েকশো বছরের জীবন লাগবে ওই পরিমাণ কাজ করতে গেলে। তারপর আল্লাহ তাআলা এক জীবনে যতটুকু কাজ আমাকে দিয়ে দিচ্ছেন বা যতটুকু তৌফিক দিচ্ছেন, আলহামদুলিল্লাহ অনেক, আল্লাহর অনেক শুকরিয়া। এই চিন্তা নিয়ে কাজ করেন, ইনশাআল্লাহ তাআলা সাফল্য আসবে। কারণ আমরা তো কুইক রেজাল্ট চাই। আমি আজকে দাওয়া করব, কালকে দেশে ইসলাম কায়েম হয়ে যাবে। এটাই, এভাবে হয় না। এভাবে হয়ও নাই কখনো। ২ নম্বর পয়েন্ট। তো তিনি এই যে মানুষকে এভাবে বাঁচানোর চেষ্টা করছেন, এবং তিনি উম্মার জন্য খুব কাঁদতেন, উম্মার জন্য কাঁদতেন। সহিহ মুসলিমের ২০২ নম্বর হাদিস আছে, আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তেলাওয়াত করছিল, যেটা ইব্রাহিম আলাইহিস সালামের জবানি আছে। ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছেন যে রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরা মিনান নাস, যে এই যে মূর্তিগুলো আছে, এই যে তাগুতরা আছে, এরা অনেক মানুষকে পথভ্রষ্ট করেছে। তিনি বলছেন ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নী, কাজে যে আমার অনুগমন করলো, আমার অনুসরণ করলো, সে আমার সাথে সম্পর্কিত, সে আমার। সিম্পল কথা, যে যারা মূর্তি পূজার মধ্যে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, যারা হেদায়েতের পথে থাকবে তারা তো আমার অনুগামী। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের অনুগামী ছিলেন খুবই অল্প, তাই না, হাতে গোনা কয়েকটা লোক। তারপর ঈসা আলাইহিস সালামের কথা যেটা কোরআনে আছে, তিনি ওটা তেলাওয়াত করলেন। তিনি কি বলেছেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, আল্লাহ আপনি যদি এদেরকে সাজা দেন, যারা ঈসা আলাইহিস সালামের আকাশে উঠে যাওয়ার পরে গোমরা হয়ে গেছে, মুশরিক হয়ে গেছে, তাদের ব্যাপারে তিনি বলছেন যে যদি তাদেরকে আপনি সাজা দেন, তো তারা তো আপনারই বান্দা, আপনার ইখতিয়ার আছে, আপনি চাইলেই সাজা দিতে পারেন। বা ইন তাগফির লাহুম, আর যদি আপনি তাদেরকে ক্ষমা করেন। কারণ কিছু লোক তো যারা শিরকে লিপ্ত হয়েছে, কিন্তু শিরকের আবির্ভাবের আগে, অর্থাৎ ঈসা আলাইহিস সালামকে ঐশ্বরিকতা তারা যখন একটা সম্মেলন করে দিল ঈসা আলাইহিস সালামের সত্তার ব্যাপারে অদ্ভুত এক থিওরি নিয়ে এসে, তার আগে তাদের মধ্যে একটা ডিবেটিং টাইম ছিল প্রায় ২০০-৩০০ বছর। হেদায়েতের উপরে অল্প কিছু লোক ছিল, যাদের মধ্যে একটা গ্রুপ থেকে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। আবার কিছু ছিল গোমরাহির দিকে, আর কিছু ছিল একদম শিরক কুফরের দিকে, যারা একসময় পরে বিজয়ী হয়েছে শিরক কুফরের উপর যারা ছিল তারা। বাট অনেকে ছিল যারা গোমরাহির উপরে ছিল, দে ওয়ার কনফিউজড। তো এই জন্য তিনি বলছেন ওয়া ইন তাগফির লাহুম, যদি আপনি এদেরকে ক্ষমা করে দেন, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম, তো আপনি তো পরাক্রমশালী প্রজ্ঞাময়। উনি কিন্তু মুশরিকদের ক্ষমা করার কথা বলছেন না, এটা মাথায় রাখতে হবে। তো এই দুইটা আয়াত পড়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে গেলেন,
কারণ ইব্রাহিম আলাইহিসসালামের সময় দেখেন গুটি কয়েক মানুষ হিদায়াতের পথে আসতে পেরেছে। ঈসা আলাইহিসসালামের দাওয়ায় তো খুব বেশি মানুষ আসেনি, হাওয়ারির সংখ্যা অনেক কমই ছিল, 12 জন বা 13 জন। পরবর্তী পর্যায়ে অনেকে এসছে, কিন্তু যেহেতু সেন্ট পল শুরু থেকেই একটা শিরকি মিশন নিয়েছিল, স্বাভাবিক মানুষ গুমরা হয়েছে অনেক বেশি। তো এই জন্য আলো আধার এইভাবে মিশে গেছে যে মানুষ আলোটাকে আলাদা করতে পারেনি সহজে। বিভিন্ন ধরনের গোমরাহি, এক একটা চার্চের এক টাইপের। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মাহ খুব পেরেশান হয়ে গেলেন। তিনি দোয়া করেন, আল্লাহুম্মা উম্মতি উম্মতি, হে আল্লাহ আমার উম্মাহ আমার উম্মাহ। তিনি কাঁদলেন। তো আল্লাহ আযজা ওয়া জাল তখন জিবরিল আলাইহিস সালামকে বলেন, ইয়া জিবরিল, হে জিবরিল, ইযহাব ইলা মুহাম্মদ, মুহাম্মাদের কাছে যাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া রাব্বুকা আ'লামু। তো তিনি বলছেন যে আল্লাহ তাআলা তো অবশ্যই সবচেয়ে বেশি অবগত, ভালো মতো তিনি জানেন, কিন্তু তিনি জিবরিল আলাইহিস সালামকে পাঠালেন এবং জিজ্ঞেস করতে বলেন, ফাসআলহু মা ইউবকিকা, তাকে জিজ্ঞেস করেন কিসে তাকে কাঁদালো, কেন কাঁদছেন তিনি। কারণ আল্লাহ তাআলা তো বান্দার অন্তর খবর জানেন। আল্লাহ খুব ভালোবাসেন বান্দা তার কাছে দোয়া করুক, মুখ ফুটে তার কাছে চাক খাদুক। আমার অন্তরে যে ব্যথা, যে বেদনা, যে কষ্ট, যে হতাশা, যে চাওয়া, যে কামনা, যে জ্বালা বা যাই থাক না কেন, আমার রব কি জানেন না? অবশ্যই জানেন। কিন্তু তিনি ভালোবাসেন যে আমি তার সামনে দুটো হাত তুলব, তার কাছে চাইব, তার কাছে কাঁদবো, তার কাছে দোয়া করতেই থাকবো। আমারও ভালোবাসেন। তো এই জন্য তিনি জিজ্ঞেস করলেন যে তাকে গিয়ে বলো তাকে কিসে কাঁদাচ্ছে। একটা সময় বলতে ভুলে গেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, ওয়ারাফা ইয়াদাই, তিনি তার 2 হাত তুলে দোয়া করছেন। 2 হাত তুলে। তো জিবরিল আলাইহিস সালাম আসলেন, তিনি এসে জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূলও জানালেন যে কেন কাঁদছেন। তো আল্লাহ তাআলার কাছে জিবরিল আলাইহিস সালাম যে যখন তাকে জানালেন, এখন আল্লাহ তাআলা তো আলামু, তিনি সর্বাধিক অবগত, তারপরও ফর্মাল প্রসেস, তিনি গিয়ে জিজ্ঞেস করলেন, জানালেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া জিবরিল, হে জিবরিল, ইযহাব ইলা মুহাম্মদ, মুহাম্মাদের কাছে যাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাকুল, তাকে বলে দাও, ইন্না সানুরযিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুকা, যে নিশ্চয়ই আমি আপনার উম্মতের ব্যাপারে আপনাকে সন্তুষ্ট করে দেব, আপনাকে অসন্তুষ্ট করব না। আল্লাহ উম্মতের জন্য তার যে ভালোবাসা, তার যে দরদ, তার যে কাদা, শুধু নিজের জন্য না, পুরো উম্মার জন্য। শুধু ওই সময়কার না, অনাগত কাল পর্যন্ত উম্মার জন্য। আর এইটাই অনেকগুলো কার্যকারণ যে আল্লাহ তাআলা কেন আমাদের ধ্বংস করছেন না, কারণ আপনার রাসূল অনেক আগেই তা আপনার জন্য কেঁদে গেছে। যদি যেটা না হতো তা আমি আপনি আজকে কই থাকতাম, আল্লাহ তাআলা জানেন যে পরিমাণ গুনাহ করে যাচ্ছে। আগেকার সময় এসব গুনার জন্য বনী ইসরাঈলকে আল্লাহ তাআলা আগুন দিয়ে উড়ায় দিতেন। তো আল্লাহ তাআলার মেহেরবানি যে আমরা বেঁচে আছি, এবং বেঁচে আছি এই জন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কেঁদেছেন, দোয়া করেছেন। তারপর কথা আমার আপনার কোনো ক্রেডিট নেই। তো এই হাদিস থেকে অনেক শিক্ষার বিষয় আছে। ইমাম আন-নাওয়াবী রাহিমাহুল্লাহ তাআলা ওনার শারহ সহিহ মুসলিম, যেটা শারহ নাওয়াবী আলা মুসলিম, মূল নাম হচ্ছে মিনহাজ, ওখানে উনি অনেকগুলো ফায়দার কথা উল্লেখ করেছেন, অনেকগুলো। আরবিটা বাদে আমি বাংলা অনুবাদটা বলে যাই, তারা যেটা হবে একটু সময় বাঁচবে, কারণ আর অল্প সময় বাকি আছে ক্লাসের। তো তিনি বলছেন যে এক তো হচ্ছে যে এই আয়াতের এই ফায়দা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই উম্মতের প্রতি যে তার যে গভীর মমতা, তার যে দয়া, তার কল্যাণ চিন্তা, এটা প্রকাশ এখানে আমরা দেখি। তিনি তাদের মঙ্গল নিয়ে সবসময় চিন্তিত থাকতেন, তাদের জন্য সবসময় আন্তরিকতা প্রদর্শন করতেন। আমি বলি মাঝে মাঝে যে আমাদের এমন অনেক সুন্নাহ আছে যেটা ছুটে যায়, আমাদের মাথায় আসে না, এখানে একটা সুন্নাহ আছে। তো বলেন তো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সবসময় উম্মার মঙ্গল নিয়ে চিন্তিত থেকে থাকেন, তাদের জন্য কল্যাণ কামনা করে থাকেন, এটা কি আমাদের জন্য সুন্নাহ না অনুসরণীয়? যেটা তিনি সবসময় করেছেন, আমাদের করা উচিত না? আমরা কেন করছি না, বা আমাদের মধ্যে কেন নাই ওই চিন্তাটা? আমরা কেন এরকম গা ছাড়া ভাবে চিন্তা করি, কাজ করি? ভাবতে হবে আমাদের মধ্যে আন্তরিকতাটা কোথায়। এই যে রুহানি সুন্নাহগুলো আছে না, এই যে শারীরিক সুন্নাহর চেয়ে রুহানি সুন্নাহ অনেক বেশি গুরুত্ব রাখে। রূহ
আপনার যে রূহ, ওইটা আপনার মূল চালিকা শক্তি। আপনার যে আত্মিক অবস্থা, এটার অবস্থা যদি খারাপ হয়, আপনার কলব যদি মরেই যায়, উপরে আপনি যত বড় বুজুর্গ হয়ে ঘুরে বেড়ান না কেন, ওটা আপনার না দুনিয়াতে কিছু কাজে আসতে পারে, আখেরাতে কোনো কাজে আসবে না। এবং এই কারণে উম্মার খুব বেশি উপকার হচ্ছে না। মানে আমাদের হচ্ছে কি, আমাদের বাহ্যিকভাবে তো মাশাআল্লাহ, কিন্তু আত্মিকভাবে একদম ইন্নালিল্লাহ। আর্থিক যে সুন্নাহগুলো আছে না, এগুলোকে খুব গুরুত্ব দিয়ে ধারণ করতে হবে। তারপর দেখেন না পরিবর্তন আসে কিনা। ২ নাম্বার হচ্ছে, এই হাদিস থেকে বোঝা যায় যে দোয়ার সময় হাত ধরা মুস্তাহাব। এই জন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার সময় হাত তুলেছেন। ওটা হচ্ছে বুক পর্যন্ত। কত পর্যন্ত? বুক পর্যন্ত। ৩ হচ্ছে, যেখানে উম্মার জন্য একটা বিশাল সুসংবাদ আছে। যেখানে আল্লাহ তাআলা কি বলেছেন যে আপনাকে আপনার উম্মত সম্পর্কে সন্তুষ্ট করব, দুঃখিত করব না। তো এটা আসলে উনি বলছেন যে এটা ইমাম নববী রাহিমাহুল্লাহ বলছেন যে এইটা উম্মার জন্য সবচেয়ে আশাব্যঞ্জক যে বর্ণনাগুলো তার মধ্যে একটা। যে আল্লাহ তাআলা যখন বলেছেন সন্তুষ্ট করবেন, তাহলে চিন্তা করেন এটা তো কম হবে না, অনেক হবে। এই জন্য তো আশা যে আমাদের মতো বদকাররাও হয়তো আল্লাহ তাআলার মেহরবানিতে মাফ পেয়ে যাবে, এতটুকু আশা রাখতে পারি। এরপর আরেকটা পয়েন্ট হচ্ছে, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুউচ্চ মর্যাদা আল্লাহ তাআলার কাছে, তার যে অবস্থান, এটা প্রকাশ পায়। এছাড়া এখানে আমরা আরেকটা দেখি যে আল্লাহ তাআলার নিজের যে অসীম অনুগ্রহ স্নেহ, সেটাও কিন্তু এখানে প্রকাশ পায়। তো তিনি যদি অনুগ্রহ না করতেন, তাহলে কি আর আমরা পেতাম? আল্লাহু আকবার। তারপর জিবরিল আলাইহিসসালামকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠানোর মাধ্যমে তার যে সম্মান, তার যে শ্রেষ্ঠত্ব, তার যে মর্যাদা, এটাও প্রকাশ পায়। আল্লাহু আকবার। এবং এখানে আরেকটা বিষয়, সূরা আদ-দুহার ৫ নম্বর আয়াত, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এটার সাথে এটা মিল আছে যে অচিরেই আমি আপনাকে এমন দেব, এভাবে প্রদান করব যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। তো আল্লাহ তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে দুনিয়াতে এটার বাস্তবায়ন করেছেন। উনি রীতিমতো সবকিছু রেখে পেছনে যখন মদিনাতে আসলেন, সেই সময়ের কথা চিন্তা করেন। আর যখন তিনি মক্কা বিজয়ী হয়ে বিজয়ীর বেশে মক্কায় প্রবেশ করলেন, সেই সময়ের কথা চিন্তা করেন। আর যখন তিনি দুনিয়া থেকে চলে গেলেন, সেই দিনের কথা চিন্তা করেন। আল্লাহ তাআলা তার ওয়াদা দুনিয়াতে বাস্তবায়ন করিয়ে রেখেছেন। দুনিয়াতে তো আমাদের সামনে এতটুকুই থাকবে, আমরা তো আখিরাত দেখবো না এখন। আখিরাতে দেখা যাবে। তাহলে দুনিয়াতে যেহেতু এটা হয়েছে, আখিরাতে হবে, কোনো সন্দেহ নেই। আল্লাহু আকবার। তো কিভাবে সন্তুষ্ট করবেন? উনি ইমাম নববী রাহিমাহুল্লাহ বলছেন যে এটা অনেকভাবে হতে পারে। এক হতে পারে যে কিছু লোককে ক্ষমা করার মাধ্যমে, বা কারো শাস্তি কমিয়ে দেওয়ার মাধ্যমে। আর আমরা জানি যে বিপুল পরিমাণ লোককে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে নাজাত দিবেন ঈমানের কারণে। তো এরকম বিভিন্নভাবে সন্তুষ্ট করা হবে। ৩ নাম্বার পয়েন্ট, কারো ইসলাম গ্রহণে তিনি খুব আনন্দিত হতেন। আমি একটা প্রবণতা অনেক সময় দেখি যে ধরেন একটা মানুষ, ধরেন খারাপ মানুষই, অনেকে এরকম মনে করে যে খারাপ যেহেতু, তার ইসলামে আসার কোনো দরকার নেই, আলাইকুম। সেটা কি এরকম? বরং প্রত্যেককেই দিনের দাওয়া দেওয়া জরুরি, প্রত্যেকের দিনের দিকে নিয়ে আসা দরকার। ইকরিমা বিন আবি জাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু জাহালের ছেলে, এবং তিনি দীর্ঘ সময় ইসলাম ও মুসলিমদের বিপক্ষে যুদ্ধে লিপ্ত ছিলেন। এমনকি মক্কা বিজয়ের দিন তখনও তিনি প্রতিরোধ করেছেন, যখন প্রতিরোধ করা অনর্থক। এত বিশাল সেনাবাহিনীর সামনে মক্কাবাসীর কোনো প্রস্তুতি ছিল না, ফোর্সও ছিল না, অসম্ভব ছিল এদেরকে ঠেকিয়ে দেওয়া। তারপরও যুদ্ধ করে তারপর পালিয়েছেন। তিনি ভেবেছেন যে তার তো মাফ নেই, এবং তার উপর মৃত্যুদণ্ডের ঘোষণাও ছিল। তো তার ইসলাম গ্রহণের ঘটনাটা আমরা যদি দেখি, ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা তার মুওয়াত্তাতে উল্লেখ করেছেন 2003 নম্বর হাদিস। ইমাম ইয়াহিয়া রাহিমাহুল্লাহ তাআলা রেওয়ায়াতে, মুওয়াত্তার অনেকগুলো রেওয়ায়াত আছে, এই কার রেওয়ায়াত এটা অনুযায়ী না বললে আপনি নাম্বার অনুযায়ী খুঁজে পাবেন না। তো এবার ইবনু শিহাব রাহিমাহুল্লাহ বর্ণনা করছেন যে হাকিম বিনতুল হারিস বিন হিশাম থেকে রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো তিনি ছিলেন ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। মক্কা বিজয়ে তিনি ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা পালিয়ে গেলেন, আর তার স্ত্রী ইসলাম কবুল করলেন। দেখেন, উত্তম স্ত্রী কত জরুরি। একজন নেককার স্ত্রী তার স্বামীকে নেকির দিকে, কল্যাণের দিকে নিয়ে আসে।
আর বৎকার হলে জীবন শেষ। তো তিনি তার স্বামীকে কল্যাণের দিকে আনতে কি করলেন, মক্কা থেকে আপনি যদি ম্যাপ খোলেন তাহলে বুঝবেন ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু পালিয়ে ইয়েমেন চলে গেছিলেন। উনি ইয়েমেন পর্যন্ত চলে গেছেন। হাকিম রাদিয়াল্লাহু আনহা কোথায় গেছেন? ইয়ামান চলে গেছেন ওই জামানায়, সে ক্রিটিক্যাল সময়। আর আরবরা তো বেসিক্যালি মরুভূমির উপর দিয়ে চলাচলে অভ্যস্ত ছিল, নৌযাত্রা এরা করতে কম। উনি নৌযাত্রা করে গেছেন দ্রুত পৌঁছানোর জন্য, যেহেতু ইকরিমা রাদিয়াল্লাহু আনহু নিজেও নৌযাত্রাই করেছিলেন। উনি একটা নৌকা পেয়ে, জাহাজ পেয়ে, আমাদের ভাষায় জাহাজ বলা যাবে না, অনেক বড় হলে তো আমরা জাহাজ বলি, বাট ওই আমল ওটাই জাহাজ। তো ওই দিয়ে উনি চলে গিয়েছিলেন ইয়ামানে বাঁচার পালানোর জন্য, যেহেতু ইয়েমেন তখন পর্যন্ত মুসলিমদের হাতে আসে নাই। তো সেখানে উনি চলে গেলেন। তো তার স্ত্রীও তার পিছনে পিছনে ওখানে গেলেন। এটাও একটা চিন্তার বিষয় যে ওই সময় ফোন নাই, কিছু নাই, খুঁজে বের করা মানে হিউজ চ্যালেঞ্জ। কিন্তু স্বামীকে দিনের দিকে আনার জন্য, কল্যাণের দিকে আনার জন্য উনি এই চ্যালেঞ্জটা নিয়েছেন। শিক্ষার বিষয় আছে আমাদের বন্ধুর জন্য। তো তিনি ওখানে গিয়ে ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের দাওয়াত দিলেন। ইকরিমা রাদিয়াল্লাহু আনহু কবুল করলেন। কবুল করার পরে যখন তার স্ত্রীর সাথে মক্কায় আসলেন, আল্লাহ রাসূল তখন মক্কায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে দেখলেন, বর্ণনাকারী বলছেন যে ওয়াসাবা ইলাইহি ফারাহা, তিনি অত্যন্ত আনন্দিত হয়ে উঠে তার কাছে চলে গেলেন। ওয়াসাবা ইলাইহি দিয়ে আরবরা বুঝিয়ে থাকে যে যখন কেউ কাউকে সম্মান দেখিয়ে উঠে দাঁড়িয়ে যায়, এটাকে বলে ওয়াসাবা ইলাইহি। তো সম্মান দেখিয়ে উঠে তার কাছে চলে গেলেন। ফারাহা, অত্যন্ত আনন্দিত হয়ে। ওমা আলাইহি রিদা, এবং তার গায়ে তখন কোনো চাদর ছিল, মানে উনি এত দ্রুততার সাথে আনন্দের সাথে উঠেছে যে চাদর যে উঠাবেন গায়ে, ওটাও ওনার খেলা নেই, এমনি চলে গেছে। কি পরিমাণ আনন্দিত হলে একজন মানুষ এভাবে চলে যায়, ফর্মালিটির কথা বলে যায়। আল্লাহু আকবার। তো কারো ইসলাম গ্রহণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম আনন্দিত হতেন, তাও যেন তেন লোক কিন্তু না, ইসলামের ইংরেজি আর্চ এনিমি একদম। শেষ সময় পর্যন্ত যিনি মক্কাতে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করে গেছেন, তার ইসলাম গ্রহণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত আনন্দিত হয়েছে। আর আমরা হিসাব করি না, অমুকের হওয়ার দরকার নেই, আল্লাহ তোমাকে হেদায়েত দেন না, মানে এভাবে মানুষ। এবার আমি দেখি ফেসবুকে লেখে আল্লাহ আপনাকে কখনো হেদায়েত না দেয়। কেন ভাই? হেদায়েত কি আপনার সম্পত্তি? হেদায়েত আল্লাহর সম্পত্তি, যাকে ইচ্ছা তাকে দিবে। এখন আপনার ডিসিশন যে আপনি কি ওই প্রসেসের অংশ নিয়ে নিজে কিছু সওয়াব পাবেন না পাবেন না। উপার্জনটা আপনাকে আল্লাহ স্বাধীনতা দিয়েছে, এই ক্ষেত্রে কি করবেন না করবেন। উল্টাপাল্টা দোয়া করতে হয় না। মনে রাখেন যে দোয়া যদি উল্টাপাল্টা হয়, দোয়া করলে মানুষের কি হবে? দোয়া আসমানে উঠতে থাকে, আসমানের দরজা বন্ধ হয়ে যায়, ওই তো উপরে উঠতে পারে না। তো যে যার বিপক্ষে করা হয়েছে সে যদি উপযুক্ত হয় তার উপর গিয়ে পড়ে, আর যদি উপযুক্ত না হয় তাহলে যে করেছে এর উপর গিয়ে পড়ে। তো দোয়ার ব্যাপারে এই ক্ষেত্রে সাবধান, বদোয়ার ক্ষেত্রে ভালো করে বুঝে যে তার জন্য কি বদোয়া করা যায়, যদি হয় আচ্ছা ঠিক আছে করেন, নয়তো এটা আপনার উপরে এসে পড়বে। দুই, অনেক সময় বদোয়া জায়েজ হয়, কিন্তু সব এক ধরনের হয় না, ঠিক? এমন অনেকগুলো বিষয় আছে যেগুলোতে বদোয়া হয় না। তো আপনি এটাও খেয়াল রাখেন যে আপনি যেন এমন কোনো বদোয়া করে না বসেন যেটা এই ক্ষেত্রে প্রযোজ্য না। তাহলে কি হবে? ওই নীতিতে যাবে, ওর উপর না গিয়ে আপনার উপরে আসবে। কয়েকদিন পরে দেখা যাবে আপনি ঢ্যাং করে ঘুরে বেড়াচ্ছেন, কয়েকদিন আগে মাসাল্লাহ নামাজ পড়তেন, এখন এটা ছেড়ে বসে আছেন, এদিক ওদিক দিয়ে শো অফ করে বেড়াচ্ছেন, আপনার হচ্ছে অবস্থা। এর আগে আপনি দুনিয়ার সবার উপর অ্যাটাক করতেন, এখন আপনার হচ্ছে তারপরে তো বলবেন যে আমার সেগুলো চেঞ্জ আসে ইত্যাদি ইত্যাদি। এখন ওনারা চিন্তা করবে কি হয়েছিল, অনেক কিছু হয়েছিল, আকাশ তো কম করে নেই। খুঁজলে দেখা যাবে যে নিজের দোয়া নিজে আটকে গেছে। সাবধানে, এটা এটা অস্ত্র, একটা হাতিয়ার, হাতে ঠিকভাবে চালাতে হয়, নয়তো কি হয় নিজে আহত হওয়ার সম্ভাবনা আছে। এটা খেয়াল রাখতে হবে। তো কারো ইসলাম গ্রহণের জন্য আমাদের খুব আনন্দিত হওয়া উচিত, খুশি হওয়া উচিত। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা একটা মানুষকে দিনের দিকে নিয়ে আসছেন, একটা মানুষ অন্তত জাহান্নাম থেকে মুক্তির পথে গিয়ে আসছে, যে যে যত খারাপই হোক না কেন। বাট হ্যাঁ, কারো কারো ইস্যু এরকম হয় যে একটু সন্দেহজনক, ওটা সন্দেহ রাখায় কোনো সমস্যা নাই। যখন যারা মুরতাদ হয়ে গিয়েছিল রিদ্দার সময়, তারা যখন ইসলামে অনেকে আসলো পরে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সময় পর্যন্ত তাদেরকে অবজারভেশন রেখেছেন, তাদেরকে কোনো গুরুতর দায়িত্বে দেন নাই। এমনকি জিহাদের জন্য এনফোর্সমেন্টের যখন কমতি পড়ে গেল, ফোর্স পাওয়া যাচ্ছে না, তখনও অনেক সময় পর্যন্ত উনি এদেরকে পাঠান নাই সব অবজার্ভ করার জন্য। কারণ
হতে হতে পারে যে প্রেশারের চোটে ইসলামে চলে আসছে, যেহেতু ইসলাম বিজয় হয়ে গেছে মুরতাদদের উপরে, এখন যদি তারা এটাকে একসেপ্ট না করে গর্দান উড়ে যাবে, তো তার থেকে ভালো মেনে নিয়ে ভিতরে ভিতরে উল্টাপাল্টা কিছু চিন্তা রাখা যাক, যেটা পার্সিকরা অনেকে করেছিল। তো এই জন্য উনি অবজারভেশনে রেখেছেন। তারপর যখন অনেকের ব্যাপারে এনশিওর হয়েছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ খুবই সিনসিয়ার মুসলিম, তো যাও, তারপর তাদেরকে বড় বড় পদও দিয়েছেন, তাদেরকে জিহাদেও পাঠিয়েছেন। তো এখানেও আমাদের ওনার জীবন থেকে শিক্ষা আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কর্মপদ্ধতিতে থেকে কেউ কেউ আছে এরকম যে কনফিউজন হতে পারে যে যে কোনো একটা দুর্ঘটনা পরবর্তী পর্যায়ে ঘটিয়ে দিতে পারে। হয়তো বললো যে হ্যাঁ আমি ইসলামের সত্যতা দেখে ইসলামে আসছি, তারপরে কিছুদিন পরে হঠাৎ করে এমন কিছু বললো যাতে আহ, মুসলিমদের হীনবল করে দেওয়া যায়। এমনকি মদিনাতে যারা মুনাফিকরা ছিল, ইহুদিরা ছিল, তাদের এরকম একটা টেকনিক ছিল যে আমরা এ বিষয়ে আল্লাহ তাআলাও সতর্ক করেছেন যে আমরা সকালে মুসলিম হবো, সন্ধ্যায় বলবো যে এটা খারাপ ধর্মের জন্য চলে আসছি, যাতে মানুষের উপর নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। তো যতক্ষণ না মানুষকে দিন পরিবর্তনের বিধান হিসাবে হত্যার সাজা যতক্ষণ জারি না করা হয়েছে, ততক্ষণ এরা এটা করার চেষ্টা করেছে। তো এই জন্য সতর্ক থাকা জরুরি, অবভিয়াসলি সেটা আলাদা কথা, কিন্তু আমরা তো অন্তরে খবর জানি না, এই জন্য আমাদের সতর্ক যেমন থাকতে হবে, তেমনি তার সাথে যে ইসলামী আচরণ এটাও করতে হবে। কেউ ইসলামী আছে আলহামদুলিল্লাহ, সো হ্যাপি, আমি অনেক সুখী, খুশি হয়ে যাই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ একটা মানুষ দুনিয়া আসছে আলহামদুলিল্লাহ খুব শান্তি। বাট যদি অ্যাক্টিভিটি দেখি একটু সন্দেহ আছে, আমি তাৎক্ষণিক তাকে কি করি না, প্রমোট করি না। আমরা অনলাইনে দেখি যে অনেকে এই কাজগুলো করি, কেউ আলহামদুলিল্লাহ একটু দিন পালন শুরু করছে, আল্লাহ আকবার, ঢাক ঢোল পেটানো শুরু হয়ে যায়, তাকে নিয়ে এই প্রোগ্রামে যে বই প্রোগ্রামে, ভাই মাত্র লোকটা দিনে আসছে, থিতু তো হইতে দেন, ইসলাম সম্পর্কে কতটুকু জানে কে জানে। অনেকে ইসলামে আসে নিজস্ব একটা সেট অফ থিঙ্কিং নিয়ে, সে মনে করে যে এই যদি কোনো কিছু কোনো রিলিজিয়নে থাকে ওটা খুব ভালো রিলিজিয়ন, দেন আই উইল অ্যাকসেপ্ট ইট। একদিন তার মনে হলো ইসলামে তো এটা আছে, আমি মেনে নিলাম। তারপরে যখন ইসলাম পড়তে যায় মনে হয় না মিলতেছে না, কি করা যায়। আমার যে চিন্তা ওই অনুযায়ী ইসলামের ব্যাখ্যাকে এখন চেঞ্জ করে ফেলবো, সবাইকে এটা শোনানো শুরু করবো। তারপর একসময় একাডেমি খুলে দিব, মানুষকে পড়াবো, আমি অমুক হয়ে যাবে, এগুলো মানুষ করে, এগুলো আমাদের জানা আছে। তো এটা একটা ইস্যু, এই জন্য শুরুতেই না। আলহামদুলিল্লাহ ইসলামে আসা খুব শান্তির বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন আসার পরে, কেউ দিনে আসার পরে শেখানোর ব্যবস্থা করেছেন। সুফার যারা সাহাবীরা ছিল তাদের শিখাতেন। বীরে মামুনের ঘটনায় ৭০ জন সাহাবী শহীদ কেন হয়েছে, কারণ তাদেরকে পাঠানো হচ্ছিল একটা গোত্রের কাছে তাদের শিক্ষা দেওয়ার জন্য, যে তারা ইসলামে আসবে, তাদের দিন শিখাতে হবে। আখি তো ইলম দরকার, তারপর না আমল, তারপরে এই যে বয়ানবাজি তো পরের কথা। তা না, এটা মানুষ মুসলিম হবে, টাইটেল লিখবে ন মুসলিম। ন মুসলিম কি জিনিস? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন মুসলিম হিসেবে। এটা তো হাদিস অনুযায়ী আমরা জানি যে পরিবার মানুষকে একের দিকে নিয়ে যায়। আপনি ব্যাক করেছেন, বা শেষ, আলহামদুলিল্লাহ খতম, ও আলোচনা ওখানেই শেষ। এখন আপনি আপনার যে কমতি ছিল মাঝখানে জানতেন না, দিন সম্পর্কে জানতেন না, এখন জানেন, সেখানে আমল করলেন, মানুষের কাছে পৌঁছে দেন, খতম। এইটা একটা একটা টাইটেল হয়ে যায়। আবার বাইরের দেশগুলোতে রিভার্ট ব্রাদার, তাদের স্টোরি শোনাবে, এ করবে ওই করবে, তারপর বিভিন্ন কেলেঙ্কারি বের হয়ে আসে। এইটার কারণ হচ্ছে এটা। খুশি হন, আনন্দিত হন, হওয়া জরুরি, কিন্তু এটা ইউটিলাইজ করতে হবে। ইউটিলাইজ মানে এটা না যে তাকে বেঁচে কিভাবে টাকা কামানো যায়, ইউটিলাইজ মানে এটা যে তাকে কিভাবে দিনটাকে ভালো মতো শেখানো যায়। তার তো অনেক কমতি আছে, এখন শিখতে হবে না, জানতে হবে না, যাবতীয় মাসালা এগুলো জানতে হবে। মাঝে মাঝে আহ, এখন তো একটু কম ইয়ে করি, একটা সময় আমি অনলাইনে অনেক প্রশ্ন উত্তর দিতাম ওই সময় এমন অনেক সময় অনেক কমন মাসালা সম্পর্কে জিজ্ঞেস করতেন, দেখে আমার নিজেরও লজ্জা লাগতো। মানে এত ক্রিটিক্যাল বিষয় নিয়ে ওনারা দুনিয়াতে আলোচনা করে, যেরকম ছোট ছোট সিলি বিষয় যেটা আমরা একদম বেসিক কোর্সগুলোতেই পড়াই। তো হয়তো এখন এখন কোর্স করতেও লজ্জা পায় যে কেমনে করবে। আর মানুষ তো অনেক বড় ধারণা নিয়ে রেখেছে, কিন্তু ভিতরে তো খালি হয়ে আছে, এটা তো মানুষ জানে না। আমি এটা সিনসিয়ারলি বলতেছি, আমার নিজের জন্য, আপনাদের জন্য নাসিহা। দিন একটা একটা টোটাল একটা ফাউন্ডেশন, ওটাকে ভালো মতো আত্মস্থ করার দরকার। তারপরে আমরা যে কোনো কাজ করতে পারি, আলহামদুলিল্লাহ খুবই ভালো, কোনো সমস্যা নেই। কিন্তু সীমা লঙ্ঘন হয়ে যায় এই রকম কাজ যখন মানুষ করে, যেটা তার সক্ষমতার ঊর্ধ্বে, যেটা অ্যাকচুয়ালি তার কাজ না, ওটাতে যখন সে এগিয়ে যায়। তো যাই হোক, এটার ফলে যেটা হয় যে সে উপকারের চেয়ে ক্ষতি করে বেশি। তো আমাদের এই লাস্ট পয়েন্ট এটাই ছিল, আজকে আলোচনা এই পর্যন্ত থাকবে যে আমরা ইনশাআল্লাহ তাআলা কাউকে যদি দেখি হ্যাঁ ইসলাম গ্রহণ করেছেন, আমরা খুশি হয়ে যাব। তার অতীত যেমনই হোক না কেন, সে যত বড় পাপিষ্ঠ হোক, যত বড় বদমাইশি হোক, ইসলামের যত বড় দুশ্মনী হোক, ইসলাম কবুল করেছে, আমরা খুশি হয়ে যাবো। বাট অবজারভেশনে রাখবো, বিশেষ করে যাদের অতীতটা বেশি খারাপ, অবজারভেশনে রাখা লাগবে। কেন? কারণ ওইটা না ভিতরে বারবার আসে মানুষ।
এমন লোকের কথা আমরা জানি যে দিনে এসে একটা আগের ধর বড় রকম একটা পাপে যুক্ত ছিল, 20 বছর 25 বছর ওটার সাথে কোনো রিলেশনই ছিল না, একদম ছেড়ে দিলাম, হঠাৎ করে আবার ওইটা নিয়ে এসে হাজির হয়ে গেছে, এরকম কিন্তু হয়েছে। এই জন্য আমরা নিজেরা যারা আলহামদুলিল্লাহ প্র্যাকটিস শুরু করি না, আগে একটা অবস্থা ছিল আমাদের প্র্যাকটিস শুরু করেছি, আমাদেরও সচেতন এবং সতর্ক হতে হবে, কারণ শয়তান ওত পেতে আছে, নফস আছে। তো দেখা যায় যে আগের যে অ্যাডিকশন গুলো ছিল, দিনের প্রথম যখন একটা আগ্রহ আসে না, নতুন যে কোনো কিছুর একটা একটা জোয়ার আসে মনের মধ্যে, মানুষ যখন নতুন প্রেমে পড়ে যায় ওটা একদম অন্ধ হয়ে যায়। কিন্তু কিছুদিন রিলেশন থাকলে একসময় দেখবেন যে এটা থাকে না। আমি বলছি না, আপনারা দেখেন, যেহেতু আমি এই কথা বলছি এবং আপনারা শুনছেন, আপনারা সবাই আমরা একই রকম ব্যাকগ্রাউন্ডের মানুষ, তো আমরা এই বিষয়গুলোর সাথে কো রিলেটেড অ্যান্ড হ্যাবিচুয়েটেড। এই জন্য আমি এটা বললাম একটা উদাহরণ হিসাবে, কারণ এটাতে মানুষের যে অনুভূতির ক্ষরণটা, এটা যত সহজে বোঝানো যায় আমি অন্য কোনো উদাহরণ দিয়ে বোঝাতে পারবো না। একই রকম ভাবে যখন মানুষ দিন শিখে বা এমন কিছু যেটা তার নতুন, এটাতে তার খুব একটা জোশ থাকে, কিন্তু এই জোশের জোয়ারটা যখন চলে যায় না, স্থিতিশীল হয়ে আসে মন, তখন হয় সবচেয়ে কঠিন সময়। ওই সময়ে বিভিন্ন রকমের ওসওয়াসা আবার মনের মধ্যে জাগ্রত হয়, বিভিন্ন দিক থেকে হামলা হয় এবং মানুষ অনেকে ওই সময় পদস্খলিত হয়ে যায়, কেউ প্রকাশ্যে হয়, কেউ গোপনে হয়। হ্যাঁ, আমি এমন এমন মানুষের এমন এমন কথা শুনেছি যারা অনেক কষ্ট করে দিনের উপর অটুট থেকেছেন, এমনকি ব্যাক টু ব্যাক একাধিক সরকারের সময় নির্যাতিত হয়েছে, জেলে গিয়েছে দীর্ঘ সময়, দেশ থেকে বিতাড়িত হয়েছে, বড় শক্তিশালী পারিবারিক ব্যাকগ্রাউন্ড থাকার পরও দেশে টিকতে পারে না। আমি এরকম, জানেনই তো আমাদের যে ধরনের কাজ, মানুষ অনেক ধরনের কথা বলে এসে শুনি টুনি, এরকম আমি এরকম দেখেছি, আমরা এরকম আছে, এরকম কষ্ট করেছে, তারপরে তারপরে এখান থেকে এমন ভয়ানকভাবে বিচ্যুত হয়েছে, মানে এটা ভাবার মতো না। এমন না যে তাকে কেউ ধরে মাইর দিয়েছে বা খুব বিশেষ কোনো ইস্যু ছিল, নাথিং, মানে ফ্রম নোওয়্যার সে একটা অকাজ করে বসে আছে, ভয়ানক রকমের পাপের মধ্যে লিপ্ত হয়ে ওটার সাথে একদম এঙ্গেজ হয়ে গেছে, বেরোতে পারেনি। এই জন্য মনে রাখবেন যে কখনো নিজেকেও নিরাপদ মনে করবেন না। খালি আমি যে অমুকের কথা বলছি এটা নিয়ে খুশি হয়ে যায় না যে তাহলে আমরা তো খুব সেফ আছি, না, নিজেদেরও মৃত্যু পর্যন্ত শয়তানের ওয়াসওয়াসা, নফসের যে কুমন্ত্রণা, এই দুইটা থেকে মৃত্যু পর্যন্ত মানুষ নিরাপদ নয়। ঠিক আছে, এটা সবসময় মনে রাখবেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা আমাদের জন্য সহজ হবে হেদায়েতের উপর থাকা এবং গুনাহ থেকে বাঁচা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। আজকে আমরা যা যা আলোচনা করলাম, এখানে যা যা উপকারী আছে তার থেকে যেন আপনারা সবাই আমরা উপকৃত হতে পারি, এর উসিলায় আমাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দেন, হেদায়েতের উপর কায়েম দায়েম রাখেন, ইস্তিকামতের সাথে রাখেন। আল্লাহ তাআলা আমাদেরকে এর উসিলায় মাফ করে দেন, জান্নাতুল ফিরদাউস দান করেন, আমিন। আমাদের আমলগুলোকে আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহ আমাদের ইখলাস দান করেন, আমিন। আল্লাহ তাআলা আমাদের রিয়া থেকে হেফাজত করেন। আল্লাহ তাআলা এই দার্সের মধ্যে আমাদের যা যা ভুল ত্রুটি হয়ে গেছে আল্লাহ তাআলা তা মাফ করে দেন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।